ওকে ম্যাম, আপনার কোন ধরনের শাড়ি সবচেয়ে বেশি পছন্দ? আমি সবসময় দেশীয় শাড়ি পরতে পছন্দ করি। যদিও আমি রাজশাহী সিল্ক নিয়ে কাজ করি, মানে আমার বিজনেসের মূল বিষয়ই হচ্ছে আমার রাজশাহী সিল্ক। তো তার প্রতি আমার ভালো লাগা আছে, কিন্তু আমার দেশীয় শাড়ির প্রতি দুর্বলতা অনেক বেশি। এটা কোন ধরনের ফেব্রিকটা পরতে আপনি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেন, এবং ইয়ং জেনারেশনকেও সৌন্দর্যের পাশাপাশি ওই ফেব্রিকটা পরার জন্য আপনি সাজেস্ট করতে চান? এটা হচ্ছে আমি সবথেকে বেশি প্রেফার করি আমি সুতি শাড়িটা। সুতি শাড়িটা, হ্যাঁ, হ্যাঁ। সুতি শাড়িটা হচ্ছে কি আমরা এটাকে মানে আমাদের যেহেতু একটা ইয়াং জেনারেশন শাড়ি পরা শিখছে, এই যে শাড়িটা সুন্দর করে ভাঁজ করে পরিপাটি করে যাবে ভালো লাগবে। আমাদের দেশীয় বস্ত্র হিসেবে আমার এই শাড়িটা যেমন প্রাধান্য পাচ্ছে, হ্যাঁ। আমাদের ইয়াং জেনারেশন এই শাড়ির হাত ধরে যদি চলে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ক্ষুদ্র সুতির শাড়ি যেটা বলছি, এই ইয়াং জেনারেশনের হাত ধরে কিন্তু অনেক দূরে চলে যাবে। আপনার পেজে রাজশাহী সিল্কের মধ্যে এ ধরনের আকর্ষণীয় ডিজাইন কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমি রাজশাহী সিল্কের পাশাপাশি আমি যখন দেখেছি যে আমার ছোট ছোট মেয়েরা শাড়ি পরায় আগ্রহী হচ্ছে, হ্যাঁ। তাদের কথা ভেবে আমি সুতির শাড়িটাও পাশে রাখছি। তাঁতের শাড়ি বলেন, এই যে টাঙ্গাইলের শাড়িগুলো, তারপরে যে এক কালারের সেমি মসলিন শাড়িগুলো, এগুলো আপনার হাফ সিল্ক, এগুলো এগুলো একা পরলেও ভালো লাগে, আবার যদি আপনি করে কাজ করেও পরেন তাও ভালো লাগে। এর মধ্যে সব ধরনের কালার ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে। কালার ভ্যারিয়েশন আছে, আপনি যেভাবেই পরেন আপনি সেভাবেই ভালো লাগবে। আর আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের যে বাচ্চা ছোট ছোট মেয়েরা যারা শিখছে, শাড়ি পরা শিখছে, তাদের জন্য বলবো যে তারা তাদের মাধ্যমে আমাদের যে প্রচারটা এই সম্বন্ধে ছড়িয়ে যায়, আমাদের দেশীয় শাড়ির পোশাকটা যেন বৃদ্ধি পায়। বাংলাদেশে হ্যাঁ, আমাদের মেয়েরাদের জন্য ইনশাআল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে গেছি, আগামীতেও আমরা আরো ভালো করবো আমাদের দেশীয় শাড়ি। বাংলাদেশে ম্যাম ওয়ার্কিং ওমেনের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, তো ওয়ার্কিং ওমেনদের জন্য রেগুলার বেসিসে কোন ধরনের শাড়িগুলো পরা কমফোর্টেবল বলে মনে করেন? এটা ওয়ার্কিং ওমেন্স বলতে আপনার এখানে স্টেজ ভ্যালু করে, যেমন ধরেন যে আমাদের এই ছোট সুতি শাড়ি আর সিল্কের শাড়ির মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা যে সুতি শাড়ি ধোয়ার পরে ইস্ত্রি করতে হয়। এটা কিন্তু একটা মেন প্যারাগ্রাফ। হ্যাঁ 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 ম্যাম, যে শাড়িটা পরতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু শাড়িটা আমরা ব্যবহার করার পরে এটাকে ধুতে হবে, আর ধোয়ার পরে আয়রন তো মাস্ট। আয়রন না করলে শাড়িটা পরা যাচ্ছে না। কিন্তু সিল্ক জাতীয় শাড়ি এই প্যারাটা নাই। এইটা হচ্ছে কি আপনারা শাড়িটা যেভাবে ব্যবহারটা করেন না কেন, শাড়িগুলো ধুয়েও আপনি শাড়িটা পরে ব্যবহার করতে পারছেন, আয়রনের কোনো ঝামেলা নাই, ভাঁজের কোনো হ্যাঁ, ঝামেলা তার মানে একজন ওয়ার্কিং ওমেন রেগুলার বেসিসে সিল্ক শাড়ি পরার জন্য কমফোর্টেবল ফিল করতে পারে। হ্যাঁ, সিল্কের মধ্যে যে কোয়ালিটি ফুল আছে, আবার লো কোয়ালিটি ফুল আছে, লো কোয়ালিটি বলবো না, মানে মিডল কোয়ালিটি, লো কোয়ালিটি। হ্যাঁ, মানে অল্প রেঞ্জের মধ্যে শাড়িগুলো, হ্যাঁ। যেগুলো আপনার রেগুলার ইউজ করতে পারবেন এবং অফিস আদালত যেখানেই যাবে আপনি সিল্ক শাড়িগুলো ব্যবহার করতে পারবেন। এটাতে আপনার ধোয়ারও কোনো সমস্যা নাই, আয়রনেরও কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকেও আমাকে আরো সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনাদের প্রতিষ্ঠানের জন্য আমার শুভকামনা রইল। ইনশাআল্লাহ আপনারা আগামীতে আরো ভালো করবেন, আর আমরাও এই ধরনের প্রোগ্রামে আসার সুযোগ করে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।